যারা যারা এখনও বিস্কুট ফ্লেভারটা ট্রাই করনি তাদেরকে আমি বারবার বলবো যে একবার হলেও এই বিস্কুট ফ্লেভারটা ট্রাই করে দেখো। এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল বিস্কুট ফ্লেভারের মধ্যে, এটা ছিল আমার ভাইয়ের বার্থডের জন্য, তো আমি বিস্কুট ফ্লেভারটা করেছিলাম। যেদিন থেকে আমি কেক বানানো শুরু করেছি সেদিন থেকে আমি প্রায় কেক খাওয়া বন্ধই করে দিয়েছি, কিন্তু এই বিস্কুট ফ্লেভারটা একবার ট্রাই করে আমার এত ভালো লেগেছে। সেদিনকে আমার ভাইয়ের বার্থডেতে মনে আমি কতটা কেক খেয়ে নিয়েছি তার নেই ঠিক, আমার এতটাই টেস্টি লেগেছে। হ্যাঁ, একটু প্রাইসটা বেশি বিস্কুট ফ্লেভারে, কিন্তু তোমাদেরকে আমি একবার হলেও বলবো যে এই ফ্লেভারটা ট্রাই করো, খুবই টেস্টি হয় সবকটা ফ্লেভারের থেকে। আমার তো এই ফ্লেভারটা খুবই ভালো লেগেছে পার্সোনালি, তোমরাও একবার ট্রাই করে দেখো। তো বিস্কুট ফ্লেভারে আমি অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু সেটা করে হয়ে ওঠেনি, তো আমি সিম্পলের মধ্যেই করেছি। উপরে আমি বিস্কুট ফ্লেভারের যে স্প্রেডটা আছে সেটা দিয়ে আমি ড্রিপিং দিয়ে দিয়েছি, আর একটু ডিজাইন করে নামটা বসিয়ে নিয়েছি, আর একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। এরপর সেকেন্ড কেকটা দেখছো, এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল তার বাবার বার্থডের জন্য। এটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে, এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আর একদম সিম্পল ডিজাইনই ছিল। ও যখনই কেক অর্ডার করে তখন আমার মতন করে কাস্টমাইজ করে নিতে বলে, মানে আমার মতন করে ডিজাইনটা করতে বলে, ও কোনো রকমের ডিজাইন দেয় না আমাকে। তো আমি সেরকমই সিম্পলের মধ্যে ডিজাইন করে নিয়েছি, একটু স্কাই কালার আর হোয়াইট কালারের মধ্যে। তো এই দুটো কেক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আমাকে ফলো করতে ভুলো না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। টাটা।